rabbil alamin wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi উপস্থিত আজকে আমাকে যে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহান কাজী মাদ্রাসা সুবহানাল্লাহ মহোদয় আলহাজ মোহাম্মদ শাহজাহান উপস্থিত রয়েছে কাজী মাদ্রাসার সহসভাপতি মহোদয় মাওলানা সাহেব উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার স্বনামধন্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আমার স্নেহের কলিজার ছাত্রছাত্রীবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজন, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে ইতিপূর্বে আমরা সবাই অবগত হয়েছি। আসলে প্রতিষ্ঠানে এভাবে যে আমাকে বক্তব্য দিতে হবে হয়তো কখনো ভাবিনি। তারপরও বিশেষ করে এনটিআরসি এর মাধ্যমে 2022 সালের 1 ফেব্রুয়ারিতে যখন যোগদান করি, এই প্রতিষ্ঠানে সর্বপ্রথম যখন যোগদান করি 1 ফেব্রুয়ারি 2022 সালে, যখন আমি এই প্রতিষ্ঠানে এসেছিলাম তখন আমার কাছে কেমন মনে হয়েছিল যে আমি কোথায় আসলাম। এই প্রতিষ্ঠানের কোনো একজন শিক্ষক, কোনো ছাত্র, অপরিচিত এলাকা, আমি সবকিছুই আমার কাছে অপরিচিত মনে হয়েছিল। আমি আসলে আদৌ এখানে থাকতে পারবো কিনা, এখানে আমার আপন জন আত্মীয় স্বজন কেউ নেই। এমন একটি জায়গাতে যখন যোগদান করার পরে আমি এখানে আসলাম, আসার পরে প্রথমে যে আন্তরিকতার কথা আমাদের তাহিরুল হক স্যার বলে গিয়েছেন, তখন করোনাকালীন সময়ের শেষ প্রান্তে সুপারিনটেন্ডেন্ট হুজুর চট্টগ্রাম থেকে এসেছেন, এদিক থেকে আমাদের সামিরুদ্দিন মাওলানা সামিরুদ্দিন হুজুর, আমাদের সহসভাপতি মহোদয় মাওলানা সাইফুল ইসলাম হুজুর, ওনারা এগিয়ে গেলেন। আমরা সেদিন আমাদের আহ্বান করেছিলেন আব্দুল বাইস এবং পরবর্তীতে আমাদের মুক্ত স্যার জহিরুল স্যারের বাসায় গিয়েছিলেন, চায়ের আহ্বান করেছিলেন। অত্যন্ত ভালো লেগেছিল। এখন আমার স্মৃতির পটে সেই দিকটির মতো বেশি ওঠে। কেমন যেন মনে হয়েছিল যে আমি আপনজনদের কাছে এসেছিলাম। অপরিচিত জায়গাতে এসেও অপরিচিত মানুষদের কাছ থেকে যে এত আদর আপ্যায়ন ভালোবাসা পেয়েছিলাম, সেদিন এর যে ভালো লাগা, সেই ভালো লাগা থেকে শুরু করে সেই 3 বছর 7 মাস এই প্রতিষ্ঠানে ভালো লাগার মাঝে ছিলাম। একজন ছাত্র পরিচিত ছিল না, কিন্তু আমার এই প্রতিষ্ঠানে এসে প্রত্যেকটা শিক্ষকের সাথে আমার আলাদা একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আমি বলতে পারি আলাদা আলাদাভাবে পরিচয় করতে সবার সাথে আমি মিশার চেষ্টা করতাম। আমার একটা অভ্যাস হলো যে মানে মিশার মতন একটা অভ্যাস আমার বেশি ছিল। সবার সাথে আলাদাভাবে একটা সম্পর্ক আলাদা আছে। আর ছাত্রছাত্রীদের সাথে যেমন হয়েছিল, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা শিক্ষার্থীদের সাথে আমি এমনভাবে মিশতাম, তাদেরকে অনেক বন্ধুসুলভ আচরণ করতাম, আবার প্রয়োজনে কঠোর হতাম বা আমি অনেক সময় শাসন করতাম। যাই হোক, দেখতে দেখতে দীর্ঘদিন এখানে অতিক্রান্ত হয়ে আমার যে পদোন্নতি হয়েছে সবাই আপনারা জেনেছেন। আর এই জন্য আমাকে যেতে হবে এইভাবে। আসলে এর সাথে থাকিলে অপরিচিত মানুষদের সাথে এসে পরিচিত হয়ে আপন হয়ে যাওয়ার পর চলে যাওয়াটা সত্যি কষ্টের। এটা আমার হৃদয়, মানে আমার যে বক্তব্য আমি যা বলতে চেয়েছিলাম, আমার হয়তো আপনারা জানেন যে আমি বক্তব্য দিয়ে অভ্যস্ত, এটা আমার কাছে খুব কষ্টকর। তবে আমার যে বক্তব্য, আমি ছাত্রদের বক্তব্য শুনেছি, শিক্ষার্থীদের কথা শুনেছি, সত্যি আমি আবেগান্বিত হয়েছি যে এটাই কি জিনিস। এখানে আসতে হয়তো যদি না আসতাম, এতদিন পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখে নতুন প্রতিষ্ঠানে যোগদান করেছি। আজকে 15 তারিখ, 2 মাস 15 দিন হয়ে গেছে নতুন প্রতিষ্ঠানে, নতুন কর্মজীবনে। আমি ততক্ষণ পর্যন্ত, আজকের এই দিনের আগ পর্যন্ত আমি বুঝতে পারি না
যে আমি আসলে নতুন প্রতিষ্ঠানে এসেছি, তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছি। তো যাই হোক, আমার এই 3 বছর 7 মাসের কর্মজীবনে প্রায় 4 বছর আমি যখন অপরিচিত জায়গাতে এসে এমন আপন মানুষ পেয়েছি, তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে। আজকে আমি সর্বশেষ একটি কথাই বলবো, যে একসাথে চলে সারাদের কথার সাথে তাল মিলিয়ে বলবো যে আসলে আপনারা যদি আমাকে আপন করে না নিতেন, হয়তো আমার এত কষ্ট লাগতো না। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, সিনিয়র শিক্ষক শিক্ষিকা যারা আছে, ম্যাডাম যাদের সাথে অনেক জুনিয়র হওয়ার পর তাদের সাথে অনেক কথা বলতাম, বিশেষ করে আমাদের আইসিটি ম্যাডাম, ইংলিশ ম্যাডাম, মমিনা ম্যাডাম আছেন, সবার সাথে আলাদা কেমন একটা মানে তাদের সাথে মানে মজার ছলে কথা বলতাম, তারাও মাইন্ড করতেন না, ছোট ভাইয়ের মতো দেখতেন। আর সিনিয়র শিক্ষকরা তারা আমার চেয়ে অনেক বয়সে বড়, জাহাঙ্গীর স্যার, সুলতান স্যার, মুক্ত স্যার, হায়দার স্যার যারা আছেন, আর আমাদের সব প্রত্যেক স্যারের সাথে এমন একটা সম্পর্ক ছিল, মনে হয় যে সমবয়সী আমরা। আসলে তাদের সাথে আমার একটা বিশাল ডিফারেন্স ছিল। এই প্রতিষ্ঠানের যতগুলো শিক্ষক আছে সবার মধ্যে সবচেয়ে আমি ছিলাম বয়সের দিক দিয়ে কনিষ্ঠ, আমার বয়স সবচেয়ে কম ছিল এবং যোগদান করেছিলাম তখন থেকে শুরু করে। আর এই প্রতিষ্ঠানে আসার পরে মানে আমি যে দায়িত্ব নিয়ে এসেছিলাম, আসলে শিক্ষকতা এমন একটি মহান পেশা। হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে